আনুষ্ঠানিকভাবে আজ কি এনডিএতে মিশছে এনসিপিআই? শাসক শিবিরের মঙ্গল মিলন বৈঠক। এই বৈঠকে থাকবেন বিদ্রোহী সাংসদরা, মানে তৃণমূলের যে বিদ্রোহী সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন 20 জন সাংসদ। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনডিএর আগের বৈঠকে কি আলোচনা হলো তা নিয়েই জল্পনা। ঘর ছাড়াদের ঘরে ফেরা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। নিজেদের মধ্যে সংযোগ বাড়াতে আলোচনার পাশাপাশি আগামী দিনে কাজ করার কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এনসিপিআই এখনও স্বীকৃতি পায়নি এনডিএ শরিক হিসেবে। এদিকে এনসিপিআইয়ের 20 জন সাংসদকে বরখাস্ত করার দাবি জানিয়ে স্পিকারের দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে আজ এই বৈঠক। সেই বৈঠকে শাসক শিবিরের মঙ্গল মিলন বৈঠকে বিদ্রোহী সাংসদরা উপস্থিত থাকবেন বলে খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তাহলে ঠিক কি হতে চলেছে? এনডিএ থেকে মিশতে চলেছে এনসিপিআই, আজ কি সে বিষয়ে একটা চূড়ান্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে? শোনা যাচ্ছে রাজীব? শিবিরের আজকে বৈঠক এবং সেই বৈঠকে ডাক পেয়েছে এনসিপিআই এবং এনসিপিআই সাংসদদের মধ্যে যে 20 জন সাংসদ, তাদের মধ্যে যারা দিল্লিতে উপস্থিত রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উপস্থিত নেই, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। তারা আজকে সংসদ ভবনের অ্যানেক্সি বিল্ডিং এ যে মঙ্গল মিলন নাম দেওয়া হয়েছে এনডিএ সাংসদদের সংসদীয় কার্যের রীতিনীতি এবং তাদের রণকৌশল তৈরি করার জন্য বিরোধীরা যে সমস্ত বিষয় তুলে ধরবেন তার মোকাবিলা সরকার পক্ষ বা ট্রেজারি বেঞ্চ কিভাবে করবে সেই নীতি নির্ধারণের জন্যই এই বৈঠকগুলি হয়। এবং এই বৈঠকে সংসদ অধিবেশন চলাকালীন প্রত্যেক সপ্তাহে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে উপস্থিত থাকেন বেশিরভাগ বৈঠকে এবং সেই বৈঠক আজকে হতে চলেছে। এই বৈঠক বাংলার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া 20 জন সাংসদের মধ্যে বেশ কয়েকজন আজকে এই বৈঠকে যোগ দেবেন। যারা দিল্লিতে রয়েছেন তারা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন এবং এই প্রথম এনডিএ শিবিরের বৈঠকে তারা কিন্তু যোগ দিতে চলেছেন। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এনসিপিআই সংসদীয় যে নথি, সংসদীয় যে নথি রয়েছে তাতে কিন্তু এখনো এনসিপিআই স্বীকৃত দল নয়। এনসিপিআই এর জন্য আলাদা বসার জায়গা নেই, এনসিপিআই এর জন্য আলাদা দলীয় কার্যালয় নেই এবং এনসিপিআই দল হিসেবে স্বীকৃতি নেই, সব থেকে বড় কথা। তা সত্ত্বেও এনসিপিআই নাম দিয়ে তারা যেহেতু এনডিএ কে সমর্থন করেছেন তাই তাদের ডেকে পাঠানো হয়েছে এবং এই ডাক একেবারেই মৌখিক। এই মৌখিক ডাকে সাড়া দিয়ে তারা কিন্তু আজকে এনডিএ শিবিরের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর তারা বক্তব্য শুনবেন এবং সংসদের চলতে গিয়ে সরকার পক্ষে কোন কোন বিষয়গুলি কিভাবে মোকাবিলা করতে হবে বিরোধীদের নানা অভিযোগে, সেগুলি তারা আজকে কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে দিশা নির্দেশ নেবেন। সঙ্গে থাকো রাজীব। খুব স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে, তাহলে কি এবার আনুষ্ঠানিকভাবে এনডিএতে মিশছে এনসিপিআই, অর্থাৎ এনডিএ শরিক হিসেবে স্বীকৃতি পাবে এনসিপিআই? শাসক শিবিরের অর্থাৎ এনডিএ শিবিরের এই মঙ্গল মিলন বৈঠকে প্রথমবারের জন্য এই বিদ্রোহী সাংসদদের প্রতিনিধিরা আজ উপস্থিত থাকবেন। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই নেতা, আর সেই আবহে আজ এই বৈঠকের পর কি হয় সেদিকেই নজর। এনডিএকে সমর্থনের কথা ইতিমধ্যে জানিয়েছেন এই এনসিপিআই সাংসদরা, আর এখনো পর্যন্ত সংসদে বিরোধী শিবিরেই বসার জায়গা রয়েছে এই এনসিপিআই সাংসদদের। আর এ প্রসঙ্গে আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো, দেশের জনতা যাতে আরও লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। তাহলে কি এই চলতি বাদল অধিবেশনেই এনডিএ শরিক হিসেবে স্বীকৃতি পাবেন এনসিপিআই এ থাকা এই বিদ্রোহী সাংসদরা? সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা কি তাহলে এবার সংসদে এনডিএ শরিকদের যে বসার জায়গা সেদিকে জায়গা পাবেন? একাধিক প্রশ্ন, আর তার উত্তর আজ মিলতে পারে, তার কারণ প্রথমবার এনডিএ শিবিরের শাসক শিবিরের বৈঠক মঙ্গল মিলন বৈঠকে উপস্থিত থাকবেন এই বিদ্রোহী সাংসদদের প্রতিনিধিরা। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতবাবু, এনডিএ শিবিরের শাসক শিবিরের মঙ্গল মিলন বৈঠকে আজ প্রথমবার বিদ্রোহী সাংসদরা যারা এনসিপিআইতে যোগ দিয়েছেন তৃণমূল থেকে তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। একটা জল্পনা তৈরি হয়েছে যে এবার আনুষ্ঠানিকভাবে এনডিএ থেকে মিশছে এনসিপিআই, কি বলবেন? আমি এরকম শুনেছি। এখন এনসিপিআই তে যারা আছে তারা তো সব গাদ্দার,
একটা পার্টির সিম্বলে জিতেছে, একটা পার্টির টিকিটে জিতেছে, একটা পার্টির প্রচারে জিতেছে, মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতেছে, তারপর আজকে সেই পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করে চলে যাচ্ছে। যে বিজেপির বিরোধিতা করেই ওরা ভোট পেয়েছিল, সেই বিজেপির সাথে এক হয়ে যাচ্ছে। এতে এদেরই দুর্বলতার প্রতীক এবং এদেরই বিশ্বাসঘাতকতার প্রতীক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এদের বরখাস্ত করার, সাংসদ পদ খারিজ করার একটা দাবি জানানো হয়েছে স্পিকারের কাছে। কি মনে হয় আপনাদের এই দাবি? না, আমার কিছু মনে হয় না। স্পিকার সিদ্ধান্ত নেবেন, আমি কেন মনে করব? তবে হ্যাঁ, আমরা ওই 20 জনের ডিসকোয়ালিফিকেশন পিটিশন দলত্যাগ বিরোধী আইনে জমা দিই। স্পিকার এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ধন্যবাদ। সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। জল্পনা যখন অব্যাহত রয়েছে এবং আজ এনডিএ শিবিরে এই এনসিপিআই সাংসদরা এনডিএ শিবিরের স্বীকৃতি পান কিনা, সেই রকমই একটা সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পোস্টার পড়ল, আর সেই পোস্টারে লেখা চোর বেঈমান। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেই পোস্টার, যে ছবি দেখছেন এক্সক্লুসিভ ছবি, পোস্টারে লেখা চোর বেঈমান। একটু আগেই সৌগত রায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। গদ্দারি করেছেন এই সাংসদরা, যারা তৃণমূল ছেড়ে এনডিএ শিবিরে নাম লেখাচ্ছেন, এনসিপিআইতে যোগ দিয়েছেন। আর সেই বক্তব্যের সূত্র রেশ ধরেই আপনাদের যে ছবি দেখাচ্ছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পোস্টার, সেই পোস্টারে লেখা চোর বেঈমান। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, কারা দিল এই পোস্টার? দেখো, উত্তর কলকাতার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কাল রাতে এই পোস্টার পড়েছে, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং সেখানকার দলনেতা হয়েছেন লোকসভার, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেঈমান চোর বলে পোস্টার পড়েছে। এবং আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে সেই পোস্টারের প্রচারে নাম লেখা রয়েছে তাপস রায় বিজেপি নেতা এবং কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। দুজনের নাম লেখা রয়েছে প্রচারে, অর্থাৎ দুজন পোস্টারের নিচে দুজনের নাম লেখা রয়েছে। যদিও দুজনে বলছেন যে না, তারা এই পোস্টার লাগাননি, কারা লাগিয়েছে জানেন না, কিন্তু তাদের নাম যে পোস্টার পড়াতে স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা জানি যে তৃণমূলে থাকাকালীন তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক খারাপ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং কুণাল ঘোষের সঙ্গে কিন্তু একই সম্পর্ক সুদীপ বন্দ্যোপাধ্যায়। কারণ দুজনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না এই তৃণমূলে থাকার সময়। ফলে এই দুজনই পোস্টার লাগিয়েছে কিনা বা তাদের নির্দেশে লাগানো হয়েছে কিনা, এই নিয়ে কিন্তু তারা জল্পনা চলছে। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।